মুখ্যমন্ত্রী সেই বছরে আমি জয়েন করার আগেই ঘোষণা করে দিয়েছেন এই বছর থেকেই কাউন্সেলিং হবে। কিন্তু আমি সেটাকে চ্যালেঞ্জের থেকেও এটা আমার রাজ্যের প্রয়োজন সেই হিসাবে নিয়েছিলাম। এখনো পর্যন্ত আমি যেটুকু কথা আমি বলেছি, হ্যাঁ, দুই পক্ষ, আপনার হিসাবে দুই পক্ষ, আমার হিসাবে কিন্তু দুই পক্ষ আমি বলবো না, কারণ সবাই মিলেই তো কাজটা করতে হবে। তাতে আমার মনে হয় আমি কোনো ফাঁপড়ে পড়বো না। আমি আশা রাখি হবে না, আশা রাখি, ভরসা রাখি, এবং সবচেয়ে বেশি সেটার কারণ হচ্ছে এই যারা এক্ষুনিও এসেছেন দেখে, এখানে সবাই আমার নিজের লোক। সমাবর্তনের আগের দিন রাতের পর প্রায় 3.5 মাস অতিক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অবশেষে একজন উপাচার্য এসেছেন, তার নাম ভাস্কর গুপ্ত। অনেকে বলছেন যে যাদবপুরকে ভাস্কর গুপ্ত যেভাবে চেনেন সেভাবে হয়তো অন্যরা অনেকেই চেনেন না। ভাস্কর বাবু আমার সঙ্গে, তিনি এর আগে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডেরও দায়িত্ব সামলেছেন। ভাস্কর বাবু, যেটা বলছিলাম আপনাকে, যে আপনি যেভাবে যাদবপুরকে চেনেন হয়তো অনেকেই চেনেন না, আপনার কাছে তো এটা একেবারে ইজি একটা ওয়ার্ক নাকি? দেখুন, ইজি কোনো কিছুই নয়, কিন্তু পাশাপাশি এই কথাটা অবশ্যই সত্য যে যাদবপুরকে আমি যেভাবে চিনি, কারণ যাদবপুরকে আমি আমার অন্তর থেকে ভালোবাসি, এবং এটাও ঠিক যে এই চেনার যথেষ্ট কারণ আছে। আমার বাবা এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, রেজিস্ট্রার ছিলেন, এবং সম্ভবত আজকে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে যারা আছেন তাদের ভিতরে আমি একমাত্র ব্যক্তি যিনি ডক্টর ত্রিগুণা সেন, যার ছবিতে প্রতিষ্ঠাতা, হ্যাঁ, প্রতিষ্ঠাতা উপাচার্য, প্রায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে যার মানুষপুত্র বলা যায়, তার সঙ্গে কথা বলার, তার ভাবনা চিন্তা জানতে পারার সুযোগ পেয়েছে। সুতরাং ওই যেটা বললেন যে চ্যালেঞ্জ যদি বলেন, যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড বললেন, জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যখন আমি দায়িত্ব নিয়েছিলাম সেখানেও তো সেই অর্থে অনেক চ্যালেঞ্জ ছিল। আমি দায়িত্ব নেওয়ার আগের বছর কোশ্চেন ফাঁস হওয়া নিয়ে একটা বিরাট গণ্ডগোল হয়েছিল, এবং আমি এসেই সেখানে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করেছিলাম। কাউন্সেলিং সংক্রান্ত কোনো প্রকার দুর্নীতিই যাতে কখনো না বেশ, অবশ্যই সেখানে আমি রাজ্য সরকার থেকে বিরাট সহযোগিতা পেয়েছিলাম, সেটা আমার বলতেই হয়। এবং সত্যি কথা বলতে কি, মুখ্যমন্ত্রী সেই বছরে আমি জয়েন করার আগেই ঘোষণা করে দিয়েছেন এই বছর থেকেই কাউন্সেলিং হবে। কিন্তু আমি সেটাকে চ্যালেঞ্জের থেকেও এটা আমার রাজ্যের প্রয়োজন সেই হিসাবে নিয়েছিলাম, করতে বেরোছিলাম। কিন্তু একটা জিনিস দেখুন, এই যে এখন আমাদের উচ্চশিক্ষা ক্ষেত্রে রাজ্যের সাথে রাজভবনের একটা সংঘাত চলছে, তার মধ্যেও আপনার অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে অন্তত দুপক্ষ সম জায়গায় একটা এসেছেন, কিন্তু এই সংঘাতের মধ্যে অনেক উপাচার্যই বলছেন যে আমরা ফাঁপড়ে পড়ে গেছি। আপনার তা মনে হয় কি? এখনো পর্যন্ত আমি যেটুকু কথা আমি বলেছি, হ্যাঁ, দুই পক্ষ, আপনার হিসাবে দুই পক্ষ, আমার হিসাবে কিন্তু দুই পক্ষ আমি বলবো না, কারণ সবাই মিলেই তো কাজটা করতে হবে। তাতে আমার মনে হয় আমি কোনো ফাঁপড়ে পড়বো না। কিন্তু আমার জায়গা সবার কাছে রাখবো। ভাস্করবাবু, একটা কথা বলুন, সমাবর্তনের আগের দিন রাত্রিবেলা এখানকার যিনি তখন এক্সিস্টিং উপাচার্য ছিলেন তাকে অপসারিত করেছিলেন আচার্য, এবং সেটা যে কোনো কারণে হতে পারে। একটা অচলাবস্থা তৈরি হয়েছিল বিশ্ববিদ্যালয়ে, কি হবে বোঝা যাচ্ছে না। আপনাকে এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে না তো? আমি আশা রাখি হবে না, আশা রাখি, ভরসা রাখি, এবং সবচেয়ে বেশি সেটার কারণ হচ্ছে এই যারা এক্ষুনিও এসেছেন দেখে, এখানে সবাই আমার নিজের লোক, ফলে সবাইকে নিয়েই আমি চলতে পারবো। তাতে এই ধরনের পরিস্থিতি আসবে না। ভাস্করবাবু, স্বপ্নদীপ বাংলার প্রথম ইয়ারের একটি ছাত্র, যার র্যাগিংয়ের ফলে যার মৃত্যু হয়েছিল বলে আপাত অভিযোগ, এবং সেই মামলা দীর্ঘদিন ধরে চলছে। বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি অনেকের শাস্তির সুপারিশ করেছিল, তাদের কিন্তু শাস্তির বিধান এখনো হয়নি। আপনি কি সেটা করার জন্য উদ্যোগী হবেন? নিশ্চয়ই হব, নিশ্চয়ই আমি, এবং সবচেয়ে বড় যে জিনিসটা দেখব, যাতে ভবিষ্যতে আর কোনো স্বপ্নদ্বীপের স্বপ্ন শেষ না হয়ে যায়, সেটা তো আমার দায়িত্ব। যখন এখানে বসছি তখন করতে হবে। আরেকটা বিষয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে অনেকে প্রশ্ন তোলেন। সচরাচর বহিরাগতরা ঢুকে আসতে পারেন, সিসিটিভির ঘেরাটোপ নেই, এখানে অনেক অনৈতিক কাজ হয়েছে বলেও অনেকে দাবি করেন। সেক্ষেত্রে আপনার কি ভূমিকা হবে? হ্যাঁ, এরকম তো অবশ্যই অভিযোগ আছে, এবং অতি অবশ্যই এই ধরনের অভিযোগগুলো তো খুব স্বাস্থ্যকর বা মঙ্গলজনক বিশ্ববিদ্যালয়ের পক্ষে নয়, ফলে সেখানে আমাকে ব্যবস্থা নিতে হবে। এখন কি নেব, কিভাবে নেব, সেটা তো ওই বললাম, আমি সবার সঙ্গে কথা বলে সবাইকে নিয়েই নেব। এই মুহূর্তে এক্ষুনি কী করে বলি। আমার শেষ প্রশ্ন ভাস্করবাবু,
এনআইআরএফ র্যাঙ্কিং বলুন, কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং বলুন, সবগুলোতে যাদবপুর বিশ্ববিদ্যালয় একেবারে শীর্ষের দিকে থাকে। কিন্তু তার সাথে সাথেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র্যাগিংয়ের ঘটনাটা কিংবা এই উপাচার্য সংঘাত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে এতগুলো প্লাসের মাঝখানে কয়েকটা মাইনাসও অ্যাড করেছে। এটা তো আপনাকে রিপেয়ার করতে হবে। হবেই তো, হয়ে যাবে, ভাববেন না, নিশ্চয়ই হবে। কারণ শেষ বিচারে আমি আবার বললাম, যাদবপুরে আমরা সবাই যাদবপুরিয়ান এবং সবাই যাদবপুরকে ভালোবাসি, ওটা সবাই মিলে হয়ে যাবে। সবাই মিলে কাজ করবেন। প্রয়োজনে তিনি এর আগের যিনি উপাচার্য ছিলেন বুদ্ধদেব সাহু, তার সঙ্গেও কথা বলবেন, শিক্ষকদের সঙ্গে কথা বলবেন, শিক্ষাকর্মীদের সঙ্গে কথা বলবেন। যাদবপুর নিয়ে আত্মবিশ্বাসী, আশাবাদী যাদবপুরেরই ভাস্কর গুপ্ত। ক্যামেরায় সমরের সঙ্গে সুমন, টিভি9 বাংলা, কলকাতা।